প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গিট এবং গিটহাব সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আলোচনা করব হেড এবং আনডু সম্পর্কে। তো বরাবরের মতোই আমি আপনাদের প্রথমে থিওরিটিক্যালি বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব, দেন প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাবো। তো হেড সম্পর্কে আলোচনা শুরু করি। আমরা যখন একটা কমিট করি, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার প্রথম কমিট, তো হেডের মধ্যে মূলত এই কমিটটা থাকবে, অর্থাৎ হেড নির্দেশ করবে এই কমিটটা নিয়ে আমি কাজ করছি। তো কমিটের হিস্ট্রি দেখার জন্য আমরা কি ব্যবহার করে থাকি নিশ্চয়ই আপনাদের মনে আছে, অলরেডি শিখে নিয়েছেন, গিট লগ ব্যবহার করে থাকি। তো গিট লগ আমরা যখন দেব তখন কি কি ইনফরমেশন পাই, সাধারণত এরকম একটি ফরম্যাট চলে আসে আমাদের সামনে। কমিট কিওয়ার্ডটা থাকে, দেন একটি কমিট আইডি বা হ্যাশ আইডি থাকে, তারপর অথরের নাম, ডেট এবং কমিট মেসেজটা থাকে, যে কমিট মেসেজটা আমরা কমিট করার সময় দিয়ে থাকি। তো আমরা যদি স্পেসিফিক্যালি এই ইনফরমেশনগুলো দেখতে চাই, আরও কম ইনফরমেশন বাট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি, গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন। তো এটা দেওয়ার পরে এরকম একটা ফরম্যাট আসবে, ওয়ান লাইনে ইনফরমেশন চলে আসবে। কি কি আসবে, এইখানেও কিন্তু আইডি আসছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা একটু আগে যে আইডিটা দেখেছিলাম সেই পুরো আইডি থেকে প্রথম 7টি ক্যারেক্টার কিন্তু এইখানে দেখাবে যদি আমরা গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন এইখানে দেখতে পাচ্ছেন যে হেড মূলত এই কমিটটা নিয়ে কাজ করছে, সেটা এখানে নির্দেশনা করছে। দেন কমিট মেসেজ আমরা দেখতে পারবো, এবং অবশ্যই আমরা এইখানে আরও ইনফরমেশন পাবো যে আমরা কোন ব্রাঞ্চে রয়েছি। তো এখানে আমরা মাস্টার ব্রাঞ্চে রয়েছি, এই মেসেজটা থেকে বোঝা যাচ্ছে। বাট এই ব্রাঞ্চিং সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, তাই এই মুহূর্তে ব্রাঞ্চিং সম্পর্কে না বুঝলেও কোনো প্রবলেম নেই। দেন চলুন আমরা যখন একটি কমিট করি, সেই কমিটে কি কি হয়েছে সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে গিট শো ব্যবহার করতে পারি। তাহলে হেডের মধ্যে যে কমিটটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত বলবে যে আমি কি কি পরিবর্তন করেছিলাম, সেই কমিটে কি কি কাজ করেছি। এখন যদি কমিট থাকে ধরা যাক 5টি বা 6টি, সেক্ষেত্রে প্রত্যেকটা কমিটের ডেফিনেটলি ডিফারেন্ট আইডি থাকবে। তো আপনি স্পেসিফিক্যালি সেই আইডি ব্যবহার করে দেখতে পারবেন যে সেই কমিটে কি করা হয়েছিল। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে গিট শো, দেন সেই কমিট আইডিটা দিতে হবে। অথবা চাইলে গিট শো হেড ব্যবহার করতে পারি। আমরা চাইলে হেড দিয়ে তারপর এখানে নাম্বার 1 নাম্বার 2 কত নম্বর হেডে যেতে যাচ্ছি সেটা আমরা দেখতে পারি। তো এই বিষয়গুলো একটু পরে আরও ক্লিয়ার করা হয়ে যাবে। এখানে জাস্ট রাফলি একটা আইডিয়া নিয়ে নিচ্ছেন আপনারা। তো সাপোজ আমি যদি এরকম দেই যে গিট শো, দেন এই কমিটের যে আইডিটা রয়েছে সেই আইডিটা যদি আমি দেই, সেক্ষেত্রে এরকম পুরো ইনফরমেশন দেখাবে, অর্থাৎ কখন এই কমিটটা হয়েছিল, কি কমিট মেসেজ, কি পরিবর্তন এসেছিল, সেইগুলো সম্পর্কে বিস্তারিত দেখাবে। দেন আমরা যেমনটা বলেছিলাম যে ডিফারেন্ট কমিট থাকতে পারে, ডেফিনেটলি অনেকগুলো কমিট থাকতে পারে। এবার স্পেসিফিক্যালি কোনো কমিটে আমরা কি হয়েছে সেটা দেখতে চাইলে আমরা কী করতে পারি, এরকম গিট শো দিয়ে দেন কমিট আইডি, সেই কমিট আইডিটা দিয়ে দিলেই সেই কমিটে কি হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত দেখাবে। অথবা চাইলে এরকম করতে পারি, গিট শো দেন হেড দিয়ে এখানে যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি টিল্ডা, সম্ভবত সেই টিল্ডা সিম্বলটা দিয়ে দেন নাম্বারটা দিয়ে দিতে পারি। যে এখানে নাম্বার বলতে হচ্ছে নাম্বার 1 দিতে পারি, নাম্বার 2, নাম্বার 3, অর্থাৎ হেডে যেই কমিটটা রয়েছে সেই কমিট থেকে পিছনের দিকে কতগুলো পিছনে আমি যেতে যাচ্ছি। নাম্বার 1 দেওয়া মানে একটি কমিট পিছনে, নাম্বার 2 দেওয়া মানে 2টি কমিট পিছনে, এরকম যেতে পারি। তো এই বিষয়টা আরও ক্লিয়ার করা হয়ে যাবে। এবার চলুন আমরা একটু বিস্তারিত দেখি। আমরা যখন একটা কমিট নিয়ে কাজ করি, শুরুর দিকে একটা কমিট করলাম, সেই কমিটটা আমার হেডে থাকবে। দেন সাপোজ আমি আরেকটি কমিট অ্যাড করলাম, অর্থাৎ কমিট 2, এবার হেড কিন্তু কমিট 2তে চলে যাবে। দেন ধরা যাক আমি আরেকটি কমিট করলাম, এবার হেড কিন্তু চলে যাবে কমিট 3তে। তো এই যে হেড মুভ করছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একেবারে রিসেন্ট যেই কমিটটা আমাদের হবে সেখানেই মূলত আমাদের হেড মূলত সেই রিসেন্ট কমিটটাকেই কী করবে, নির্দেশ করবে। ওকে, তো অলরেডি আপনারা গিট রিসেটের ব্যবহার দেখেছেন, আপনারা গিট আরএম এর ব্যবহার দেখেছেন, অর্থাৎ গিট রিমুভ, যার সাহায্যে আমরা কী করেছিলাম, স্টেজিং এরিয়া থেকে কোনো একটা ফাইলকে আনস্টেজিংয়ে নিয়েছিলাম, এবং গিট রিসেট ব্যবহার করে কিভাবে আনকমিট করতে হয় সেই প্রসঙ্গে আপনারা ধারণা লাভ করেছেন। কিন্তু গিট রিসেট আসলে ব্যবহার করা নিরাপদ নয়, সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটা আমরা অ্যাভয়েড করব ব্যবহার করার জন্য। গিট রিসেট কি করবে, অনেক কিছু পার্মানেন্টলি করে ফেলবে, চেঞ্জগুলো রিমুভ করে ফেলবে, যেগুলো হয়তো আমরা পরবর্তীতে আর এখানে উদ্ধার করতে পারবো না। সো গিট চেকআউটটা হচ্ছে এখানে সেফ একটা অপশন যেটা আমরা ব্যবহার করতে পারি। গিট চেকআউট ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট কমিটে কি হয়েছিল বা সেই কমিটে ফিরে যাওয়ার অবশ্যই আমাদের অপরচুনিটি আছে মূলত। সো এখানে সাপোজ আমি কমিট 3 থেকে যদি কমিট 1-এ ফিরে যেতে চাই, অর্থাৎ সেই কমিটের অবস্থানে চলে যেতে চাই, স্টেটে চলে যেতে চাই, সেটা নিরাপদে আমরা করতে পারবো এই গিট চেকআউট ব্যবহার করে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে এরকম গিট চেক আউট দেন সেই কমিটের আইডি যে কমিটে আমি ফিরে যেতে চাচ্ছি। তো এখানে যখন আমি ফিরে যাব আমার হেডটা মূলত সেই জায়গায় চলে যাবে, কিন্তু এর মানে এই নয় যে কমিট 2 কমিট 3 ডিলিট হয়ে যাবে, এরকম কোনো কিছু নয়। আমরা নিরাপদে সেই জায়গায় যেতে পারবো, সেইখানের পুনরায় সেই অবস্থানে যেতে পারবো, সেখানে কি হয়েছিল সেই এক্স্যাক্টলি সেম স্টেটে আমি চলে যাব, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমার থাকবে। তো আবারও যদি আমি এখানে ফিরে আসতে চাই সেক্ষেত্রে গিট চেক আউট মাস্টার দিতে পারি, তো আবারও আমার তখন হেডটা মূলত এই রিসেন্ট কমিটে চলে আসবে। তো এখানে থিওরিটিক্যালি অনেক কিছু বলছি, ডেফিনেটলি একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কোনো বিষয় নয়, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হয়তো আমি গিট রিভার্ড নিয়ে আলোচনা করব, আপনাদের কাজ থাকবে গিট ক্লিন নিয়ে পড়াশোনা করা। আসলে আমি যতটুকু চেষ্টা করছি দেখানোর, আপনাদের কাজও হচ্ছে অবশ্যই নিজে থেকে পড়াশোনা করা, নিজে রিসার্চ করা, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এবার চলুন আমরা চলে যাই টার্মিনালে।